বোরকা কি বাংলাদেশের সাংস্কৃতিক? এইটা একটা মজার ব্যাপার যে বোরকা কি বাংলাদেশের সংস্কৃতি কিনা খেয়াল করেন। আমাদের ডিকশনারিতে প্রচুর ইংলিশ শব্দ এসছে না, একই সাথে আরবি ফার্সি এসছে, কিন্তু এগুলোকে কি আমরা ইংলিশ আরবি ফার্সি এগুলো অ্যাড্রেস করি না। চেয়ার এখন আর ইংলিশ না, এটা বাংলা শব্দ। একইভাবে এখানকার মানুষ হিজাব পরে, বোরকা পরে, এটা আমাদের সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে। এটাও বাঙালি। আবার যে শাড়ি পরে, হ্যাঁ এটাও বাঙালি চরিত্র। আমাদের হলো আরোপিত আমরা কিছু চাই না। আরোপিত কোনটাকে বলছি? এখন আরোপিত কোনটা আমি আপনাকে বলি। ধরেন আমি তো আপনার সাথে এখন অনেকটা ধরেন শান্তিনিকেতনী বাংলায় বলছি, যেহেতু এটা একটা শো। কিন্তু এই যে আমরা রাজপথে যখন একদম জনতার জবানে মাঝে মধ্যে, কোন জনতা, যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সে যে স্ল্যাংটাও বলে, এরকম মাঝে মধ্যে আমরা যখন বলি, তো তখন আমাদেরকে যে ট্যাগটা দেওয়া হয় যে আমরা এই যে সুশীল হয়ে উঠতে পারছি না। একজন শান্তিনিকেতন হলে তো কোনো সমস্যা নাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সে তার মতো করে বলবে, কিন্তু যেই লোকের বাড়ি বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সে ওরকম করে বলতে পারে না। কিন্তু চ্যানেলে স্টুডিওতে আসবার জন্য তাকে ওরকম পারবার যে প্রাণান্তকর চেষ্টা কিন্তু হচ্ছে না। এইটাই হলো আরোপিত। মানে আপনার একটা স্ট্যান্ডার্ড থাকবে, কিন্তু যার যেটা তাকে যে অনুমানুষ মনে করা, ছোট মনে করা। তো এই যে ঢাকার বাংলা, আপনি দেখেন আমি এই যে কথা বলছি, ঠিকই কলকাতার এবং ঢাকার একটা স্বাতন্ত্র্য বোধ আছে না, উচ্চারণ ঠিকই আছে, কিন্তু অ্যাকসেন্ট, এই যে অ্যাকসেন্টের পার্থক্য আছে না। তো আমাদের যেটা আফসোস সেটা হলো কলকাতা থেকে বাংলাদেশের শত শত আর্টিস্ট কাজ করতে আসে। কোনোদিন আমি দেখি না তারা কলকাতা গিয়ে যখন আবার কথা বলে, তারা তখন ঢাকার অ্যাকসেন্টে বাংলা বলে না। এটাকে আমি কনগ্রাচুলেট করি, ফাইন। কিন্তু বাংলাদেশের এমনই আমাদের দুর্ভাগ্য, আমাদের কোনো আর্টিস্ট যদি কলকাতা গিয়ে 2 মাস 1 মাস কাজ করে আসে, ও মা সে এসে যখন কথা বলে তার বাংলার মধ্যে কলকাতার অ্যাকসেন্ট। এর মানে সে যে কোনোভাবে জাতে ওঠার যে চেষ্টা, যে কলকাতার অ্যাকসেন্টে বললে একটু জাতে ওঠা চায়, এটাকে আমরা আরোপিত বলি।